রাজ্য থেকে রোগী রেফার বন্ধ করাই এখন সরকারের মূল লক্ষ্য বলে আবারও একবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মঙ্গলবার ত্রিপুরা মেডিকেল কলেজের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চিকিৎসকদের আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী। বহিরাজ্যে রোগী রেফার শূন্যের কোঠায় নামিয়ে আনাই রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য বলে আবারও একবার উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মঙ্গলবার ত্রিপুরা মেডিকেল কলেজের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন মুখ্যমন্ত্রী। আসে পেশেন্ট বলে যে এখানে এই চিকিৎসাটা ডাক্তার রবি বলেছে আপনি এই চিকিৎসাটা এখানে হবে না, বাইরে যেতে হবে। এমন এতগুলো সুপার স্পেশালিটি আমরা করলাম, এজিএমসির মধ্যে নিউরো সার্জারি, সিটিবিএস থেকে আরম্ভ করে সব কাজ হচ্ছে, এখন ইউরোলজি, প্লাস্টিক সার্জারি সব হচ্ছে, তারপরেও পেশেন্ট কেন বাইরে যাবে? এই কথাটা শুনতে শুনতে মানে সাংঘাতিক সমস্যা। বিভিন্নভাবে ফার্স্টপেড থেকে পয়সা দিচ্ছি আমরা, আমাদের বিভিন্ন যেসব স্কিম আছে তার থেকে পয়সা দিচ্ছি, মুখ্যমন্ত্রী ত্রাণ তহল থেকে পয়সা দিচ্ছি। তারপরে আমি সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বললাম যে সুপার স্পেশালিটির উপরও যদি আরো কিছু থাকে এইরকম স্পেশালিটির উন্নত চিকিৎসার পাশাপাশি রোগীদের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে চিকিৎসকদের গুণগত শিক্ষার উপরেও গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সব ফেসিলিটিস করছি, কিন্তু মানুষের যখন সমস্যা হয় বাড়ি ঘর বিক্রি করে তার বাইরে যেতে হয়, এটা কিন্তু আমাদের উচিত। আমি এখানে বলবো যারা স্টুডেন্টরা আছেন, আমি এদেরকে বলবো যে নিজেকে এরকম বানাতে হবে যে ইউ আর হোস্ট অন ইউর সেলফ অ্যান্ড ইউ আর ওয়ান অফ দ্য ইনস্টিটিউশন। নিজেকে এইভাবে তো আমি আই এম দ্য বেস্ট। তাহলে আজকে এজিএমসির মধ্যে মানুষ না গিয়ে যখন শুনবে ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ডাক্তারবাবু আছে, মানুষ কিন্তু যত দূরেই থাকুক সেখানে চলে আসবে। আমরা অনেক সময় সাউথ ইন্ডিয়ার বহু জায়গায় আমরা যাই, আমরা তো সাউথ ইন্ডিয়ার হসপিটাল দেখিনি, কিন্তু নামে ওয়ার্ড অফ মাউথের চারিদিকে যে ওখানে গেলে ভালো, সিএমসিএইচে সবাই যায়। তো আমরা টিএমসিতে কেন হবে না, এজিএমসিতে কেন হবে না? এবং সেটা তবেই সম্ভব হবে যখন ইনফ্রাস্ট্রাকচারালি আমরা ডেভেলপ করতে পারবো, পাশাপাশি আমাদের কোয়ালিটি এডুকেশন সেটা যদি দিতে পারি আমরা। আমি জানি আমাদের ডাক্তারবাবুরা বা ফ্যাকাল্টিরা অনেক চেষ্টা করছেন কোয়ালিটি এডুকেশন, কিন্তু এটা নেওয়ার এবং দেওয়ার যেমন ক্ষমতা আছে সেরকম নেওয়ারও ক্ষমতা থাকতে হবে, খালি পরীক্ষায় পাশ করার জন্য হবে না। এখন স্বাস্থ্যক্ষেত্রে উন্নত এবং গুণগত সম্পন্ন পরিষেবা দেবার জন্য ত্রিপুরা একটি মেডিকেল হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। আর এই ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে পর্যায়ক্রমে বহিরাজ্যে রোগী রেফারের সংখ্যা কমিয়ে আনা। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালগুলিতে সুপার স্পেশালিটি সম্পন্ন পরিষেবা চালু করার বিষয়টি নিয়েও আন্তরিক রাজ্য সরকার। তবে পুরো ব্যবস্থাটির বাস্তবায়নে সবার সার্বিক অংশগ্রহণও একান্ত আবশ্যিক বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।